লার্ন টু আন্ডারস্ট্যান্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ঘরের ছোট শিশুদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমরা সাধারণত মনে করি যে এটার কোনো প্রয়োজন নেই বা এটা তো আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। আমরা আসলে কথা বলবো শিশুদের নিজের পরিচয় সম্পর্কে, তাদেরকে জানানোর বিষয়ে। দেখুন, আমাদের ঘরে যে ছোট্ট শিশুটা রয়েছে, সেই ছোট্ট শিশুটাকে আমরা আদর করে অনেক সময় অনেক কিছু বলি, এটা কি, ওটা কেমন, আচ্ছা এটা কি। আচ্ছা, হঠাৎ করে যদি সে কখনো ঘরের বাইরে আপনাকে না জানিয়ে বের হয়ে যায়, অথবা কোথাও সে গেল, কোনো মার্কেট প্লেসে গেল, কিংবা অথবা দেখা গেলো নতুন কোনো পরিবেশে গেল, আপনার সাথে থাকছে না বা আপনার থেকে একটু দূরে চলে গেল, কিংবা কখনো হারিয়েই গেল, তখন তাকে দ্রুত ফিরে পাওয়ার জন্য এবং তার নিজের পরিচয় সম্পর্কে যদি তার ধারণা না থাকে, তখন কিন্তু আপনাদের অভিভাবকদের বা আমাদের যারা আমরা অভিভাবক আছি তাদের জন্য কিন্তু মারাত্মক রকমের একটা মানসিক চাপ তৈরি হয়। এবং কখনো কখনো শিশুদেরকে আমরা হারিয়েও ফেলি। তাই আসুন, শিশুদের নিরাপত্তার জন্য এবং আমাদের শিশুরা যেন চমৎকারভাবে নিজেকে বাহিরে অন্য সবার কাছে উপস্থাপন করতে পারে, এজন্য শিশুর নিজের যে পরিচয়টা রয়েছে সেই পরিচয়টা সম্পর্কে তাদেরকে আমরা একটু একটু করে ধারণা দিব। অবশ্যই এই আধুনিক যুগে আমাদের শিশুদেরকে জানাতে হবে তার পুরো নামটা কি। যেমন আমরা বলতে চাই, এই যে আমি এখানে একটা শীট দেখাতে চাচ্ছি, যেমন আমার পরিচয়ের মধ্যে আছে শিশুকে ধরেন এক জায়গায় বেড়াতে গেলাম, এই সোনামণি তোমার নাম কি, আমার নাম, সে শুধু নিক নেমটা বললো, কিন্তু তার পুরো নামটা বলতে পারে না, এটাও তো ঠিক না, তাই না? আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমি যেহেতু শিক্ষক, আমার সাথে অনেক শিশুদেরই কথা হয় এবং তাদের কাজ আমার দেখার সুযোগ হয়। তো দেখা যায় যে আচ্ছা, তুমি যে এটা লিখলে, তোমার পুরো নামটা লিখলে না কেন? সে তার পুরো নাম সম্পর্কে জানেই না, সে তার পুরো নাম বলতেই পারে না। তো আসলে শিক্ষার্থীদের এবং আমাদের বাসায় যে ছোট শিশুরা রয়েছে, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, নিজের আত্মীয় স্বজন এবং আশেপাশের যারা রয়েছে তাদের সবার সাথে যোগাযোগের ক্ষেত্রেও শিশুর পূর্ণ নাম এবং তার ডাকনাম সম্পর্কে শিশুকে একটা ধারণা দিতে হবে। তার পুরো নামটা কি সেটা তাকে জানিয়ে রাখতে হবে। তারপর যেটা খুবই জরুরি, সে কার সন্তান, তার বাবার নাম এবং তার মায়ের নাম, এই দুটো নাম অবশ্যই আপনাদের যে শিশুরা রয়েছে প্রতিটি ঘরের প্রতিটি শিশুকে জানিয়ে দিতে হবে। বিশেষ করে যারা একদম ছোট শিশু, যারা আসলে মনের ভাবটা পুরোপুরি বলতে পারে না, কিন্তু তারপরও তারা কোথাও হয়তো যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে পার্কে খেলতে গেল বা মার্কেট প্লেসে আপনার সাথে গেল, আপনি হয়তো কাজ করছেন, হঠাৎ করে হাত থেকে ছুটে গেল। এই ধরনের বিপর্যুক্ত পরিবেশ থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসা এবং নিজের সামাজিক ডিলিংসগুলো ছোটবেলা থেকে যখন তারা করবে, তখন যেন সে সব কিছু জেনেই বড় হয়, সেটার জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো শেখাবেন। যেমন বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, এই দুটো জিনিস অবশ্যই সন্তানকে নিজের নামের পাশাপাশি বলতে পারতে হবে, এভাবে শিখিয়ে দেবেন। এরপরে আমরা সবাই জিজ্ঞেস করি, সোনামণি তোমার বার্থডে কবে? ওরা কিন্তু নিজেদের বার্থডে নিয়ে খুবই একটা এক্সাইটমেন্টে থাকে সব সময়, যে তার বার্থডে যখন আসবে অনেক উৎসব হবে, অনেক আনন্দ হবে। তাকে তার বার্থডেটা জানিয়ে রাখবেন, এতে করে অনেক সময় অনেক ধরনের বিপদের হাত থেকেও যেমন বাঁচা যাবে, সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে যে আমরা যখন আদর করতে যাই শিশুদের, তাদের বার্থডেটা যদি আমরা একটু ওদের কাছ থেকে জেনে নিতে পারি, তখন কিন্তু তাকে সারপ্রাইজও করা যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে জন্মস্থান। সাধারণত ও কোথায় জন্মেছিল তাকে একটা ঘটনাটা জানিয়ে দেয়া। তুমি তো যখন তুমি জন্মেছিলে তখন আমরা ওখানে থাকতাম, ওই জায়গায় হয়েছ। তার ভিতরে একটা ড্রিম তৈরি হয়, আচ্ছা আমি তো তখন অনেক ছোট ছিলাম, মাত্র হয়েছে, আমি অনেক কিছুই জানতাম না, তাহলে আমি তখন এরকম ছিলাম। এরকম করে তার একটা ড্রিমও তো যেমন তৈরি হয়, তার সম্পর্কে নিজের একটা ধারণা তৈরি হয়, তার জন্মের জায়গাটা, জন্মস্থান সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়। এরপরে আছে হচ্ছে সে যে গ্রাম বা শহরে থাকে, বসবাস করছে, সেই গ্রাম বা শহরের পূর্ণাঙ্গ ঠিকানাটা তাকে বুঝিয়ে দেয়া এবং শিখিয়ে দেয়া। যেমন গ্রামের নাম কি, ঠিক আছে, এটা গ্রামের নাম বা শহরের নাম, তোমার ইউনিয়ন বা ওয়ার্ডের নাম। ওরা হয়তো ইউনিয়ন বা ওয়ার্ড মানে কি কিছুই বুঝবে না, কিন্তু আপনি তাকে বারবার মুখে বলিয়ে বলিয়ে একটা অভ্যস্ততা তৈরি করবেন, যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি এভাবে ভাবে তোমার ঠিকানাটা জানাবে। তারপর তোমার থানা বা উপজেলা কি, এরপরে হচ্ছে তোমার জেলার নাম কি। যেমন কথার কথা কেউ বলবে যে খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, এভাবে ঢাকা, এভাবে করে নিজের জেলার নামটা বলতে পারবে, সেই জেলার গ্রামের নামটা অন্তত বলতে পারো। এভাবে করে ধীরে ধীরে বাচ্চাকে আমরা যেটা
করব যে তাদের পরিচয়ের পাশাপাশি বা নামের পাশাপাশি বাবা মায়ের নামের পাশাপাশি তাদের ঠিকানাটাও শিখিয়ে ফেলতে হবে কিন্তু। এরপরে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে তুমি কোন দেশের নাগরিক সেটা তাকে জানিয়ে দেয়া। যেমন তাকে শেখানো যে তোমার দেশের নাম কি বলো তো, বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল নিজের পরিচয়। এবার বলো দেখি ঠিক আছে, এই যে তোমার দেশ দেখতে কেমন, তখন সে বলবে আমার দেশ অনেক সুন্দর। এই দেশের কোন জেলায় তোমার বসবাস, তখন সেই জেলার নাম বলতে পারবে। কোথায় সে জন্মগ্রহণ করেছে সেটা সে বলতে পারবে। এগুলো কিন্তু শুনতেও যেমন ভালো শোনাবে শিক্ষার আমাদের ছোট্ট বাবুটার মুখ থেকে, এবং শিক্ষার্থী বা যারা ক্লাস করছে, বাইরে যাচ্ছে, বাবা মার সাথে মার্কেট প্লেসে যাচ্ছে বা খেলতে পার্কে যাচ্ছে, বন্ধুদের সাথে যাচ্ছে, কখনো যদি হারিয়েও যায়, অন্য যারা বড়রা তাকে খুঁজে পাবে, তাকে তার বলে দেয়া এই ঠিকানা অনুযায়ী কিন্তু তাকে পৌঁছে দিতে পারবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আধুনিক সময়ে যেটা, যে আমরা যে কোনো কিছু হলেই ফোন করি। তো এখন শিশুর তো নিজস্ব কোনো ফোন নম্বর নেই, তাই না? তাই অবশ্যই শিশুকে, বাসার যে ছোট্ট শিশুটা আছে তাকে তার বাবার ফোন নাম্বার এবং মায়ের ফোন নাম্বার, সম্ভব হলে ঘরের যদি আর কোনো অভিভাবক থাকে তাদের ফোন নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেয়া। এতে করে হবে কি যে যে কোনো প্রকার বিপদ কিংবা যে কোনো সুবিধা অসুবিধায় এই নম্বরগুলো তাকে হেল্প করতে পারবে। তাই একটা শিশুর জন্য তার নিজের পরিচয় জানা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা তো আমরা সবাই জানি, এটা আমরা বুঝিও। তাই চলুন আজকে থেকেই ঘরের যে ছোট্ট শিশুটা আছে তাকে তার নিজের সম্পর্কে জানান এবং তার নিজের পরিচয় সম্পর্কে জানিয়ে দিন। সেই সাথে এই পরিচয়টা যে কেন গুরুত্বপূর্ণ সেটা তাকে বুঝিয়ে দিন, এবং কার সাথে নিজের পরিচয় শেয়ার করতে হবে এবং কার সাথে পরিচয় শেয়ার করতে হবে না, এবং তার পার্সোনাল ডিটেলস যেগুলো সেগুলো কাকে বলা যাবে কাকে বলা যাবে না, এগুলো অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের কিংবা আমাদের বাসায় যে ছোট শিশুরা রয়েছে তাদেরকে জানিয়ে দিবেন। এতে করে খুব চমৎকারভাবে কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিজের সম্পর্কে যেমন একটা ভালো ধারণা তৈরি হবে, এবং সে যে সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষও সে বিষয়েও তার কিন্তু চমৎকার একটা ধারণা তৈরি হবে। তো আজ এ পর্যন্তই। আমরা আমাদের বাসার যে ছোট্ট শিশুগুলো রয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের নিজের নাম, বাবা মায়ের নাম এবং বাবা মায়ের ফোন নাম্বার, সে কোন শহরে থাকছে, তার স্কুল যদি সে কোনো স্কুলে পড়ে থাকে তাহলে তার স্কুলের নামটাও তাকে শিখিয়ে দিয়ে, সে কোন ক্লাসে পড়ছে, তার শাখার নাম কি, এগুলো জানিয়ে দিলে আমাদের বাসার ছোট্ট শিশুরা চমৎকার স্মার্ট হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আজ এ পর্যন্ত লার্ন টু আন্ডারস্ট্যান্ডের আয়োজন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।